পাইপিং জেল তৈরি করতে হবে আমাদের 1 চামচ জেল। এই যে 1 চামচ, এটা কিন্তু একটু জেলি টাইপের, সেক্ষেত্রে এটা 5 গ্রাম হবেই। হ্যাঁ, বেশি দেওয়া যাবে না, যেহেতু হাফ পাউন্ড, 1 পাউন্ডের জন্য 5 গ্রাম। যতটুকু জেল নিব ঠিক তার সমপরিমাপ পানি নিব। নিলাম 1 বার 2 বার। আমার যেটা কিন্তু অবশ্যই 5 গ্রামের বেশি আছে। এই জেলের সাথে আগে আমি খুব সুন্দর করে এটাকে স্মুথ করে নিব। আপু সাউন্ড অফ করে দেন। দেখেন দেখা যাচ্ছে এটা কিন্তু পানি আর জেল আলাদা আলাদা হয়ে আছে। আমি এমন করব যেন এটা পানি আর দুটো একসাথে হয়ে যায়। কোনো জেলের দানা থাকবে না। হ্যাঁ, পানি আর জেল একদম টোটালি দুইটা একসাথে মিক্সড হয়ে যেতে হবে। হ্যাঁ, কী করে বুঝবো যেহেতু এটা সাদা এটাও সাদা? এই যে এইভাবে দেখলে বোঝা যাচ্ছে জেলের সাথে এখনও মিক্সড হয়নি, তাহলে আমি সুন্দর করে মিক্সড করে নেব। আচ্ছা, যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার করবো তাহলে আমি এখানে একটু ফ্লেভার অ্যাড করে দিই। হ্যাঁ, অতিরিক্ত ফ্লেভার দেওয়া যাবে না, অল্প দিতে হবে। হ্যাঁ, জেল দিয়ে আপু ডেকোরেশন করতে হয়। আপু এটা দিয়ে আমি এখন ডেকোরেশন করবো, বুঝছেন? এটা চাইলে এই জেল দিয়ে পুরো চকলেট কেক কাভার দিতে পারেন, অথবা ডিপিং সিস্টেম দিতে পারেন। ঠিক আছে, ইচ্ছা যেভাবে পারবেন সেভাবে দিতে পারবেন, যেভাবে চাইবেন সেভাবে দিতে পারবেন। আচ্ছা, ফ্লেভারটা অ্যাড করছি, এখানে আমার একটা ঘ্রাণ আসছে। মানে আমি একটা গন্ধ পাচ্ছি, একটা ঘ্রাণ পাচ্ছি যে এটা এই ফ্লেভার। কালারটা একটু কম হয়ে গেছে, সেক্ষেত্রে আমি সামান্য একটু কালার অ্যাড করব, সামান্য একটু, একদম সামান্য, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আমি বলছি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেরকম খাওয়ার টেস্টের দরকার আছে, ঠিক সেরকম আমাদের আকর্ষণেরও দরকার, প্রয়োজন আছে। ঠিক আছে, আমি একটা জিনিস তৈরি করলাম, খাওয়ার টেস্টটা হচ্ছে ফুলফিল পারফেক্ট, কিন্তু সেটা দেখারও একটা ব্যাপার আছে, সেটা ভিতর থেকে হোক বা বাইরে থেকে হোক। এই জেলটা আমরা এখন যেটা তৈরি করতেছি এটা হচ্ছে পানি। যদি শীতকালে হতো আমি কিন্তু এই নর্মাল পানিটা ইউজ করতাম না, যেহেতু এটা গরমকাল সেই জন্য আমি নর্মাল পানিটা ইউজ করছি। শীতকালে আমরা মাস্ট বি কুসুম গরম পানি ইউজ করব। ঠিক আছে, এই যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে কোনো জেল কিন্তু দলা পাকানো নাই, একদম স্মুথ হয়ে গেছে, পানির সাথে মিক্সড হয়ে গেছে। ঠিক আছে, 1 পাউন্ড কেকের জন্য 1 চামচ মানে 5 গ্রাম আর 10 গ্রাম পানি পারফেক্ট। আর লাগে না, এর থেকে বেশি দিলে একদম বেশি হয়ে যাবে। যে কোনো জিনিস আমি বেশি দিতে পারি, আমার কোনো মাপের প্রয়োজন নাই, কিন্তু দিলে হবেটা কি, জিনিসটা নষ্ট হয়ে যাবে। এখন আমি সামান্য একটু কালার দিব, এটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার এর জন্য আমি একটু ইয়েলো কালার দিচ্ছি, জাস্ট 1 ফোঁটা, বেশি হয়ে গেছে। এটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি, কারণ আমি এখন ক্রিম বিট করবো, ক্রিমের কাজ করবো, তাহলে হবে কি আমার এটা পরে আর হাত দেওয়া লাগবে না, এটা রেডি। শুধু ম্যাঙ্গো ফ্লেভারটা লাগবে, ম্যাঙ্গো ফ্লেভারের কাজ করার জন্য। ডেকোরেশন ক্লাসে না অনেক সময় লাগে, সেক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য ধরে কাজ দেখতে হবে। গেল, এবার ক্রিম বিট করবো। আচ্ছা, আমার যা আছে আমি সবটুকুই বিট করে ফেলতেছি। দরকার পড়লে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব যদি ক্রিম বাঁচে তো।
আপনারা কাজ করবেন, ফেসবুকে আপলোড দিবেন, ইউটিউবে আপলোড দিবেন। এমন অনেক মানুষ আছে যারা আপনাদেরকে উৎসাহ দিবে। কাজ যদি মনে করেন প্রথম একটু খারাপ হলেও উৎসাহ দিবে। আবার এমন কিছু মানুষ আছে যারা কাজ যতই পারফেক্ট করেন না কেন, কোনো জায়গা থেকে অন্য জায়গা থেকে খুব বের করবে। যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে টিকে থাকতে হবে। যে যা বলে বলুক, কিছু যায় আসে না, কানে নেওয়া যাবে না। যদি কানে নিয়ে পাল্টা জবাব দিতে চান, তখন তার নজরে আপনি আরও বেশি খারাপ হয়ে যাবেন। এই যে আমি যে পেজে বুস্ট করি না, এই বুস্টের মাধ্যমে যে কত মানুষ কত রকমের বাড়তি কথা বলে, তা সে বলার মতো না। ঠিক আছে, এখন প্রত্যেকের আমার সিস্টেমটা টোটালি কিন্তু ভিন্ন। এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে মনে করেন যে আমিও তো কোর্স করে আসছি, আমি যাদের কাছ থেকে কোর্স করে আসছি এখন তো তাদের নাম চিহ্নও নাই, আমি তো তাদের সাথে রিলেটেডও না। কোনোভাবেই রিলেটেড না। আমার কোনো কিছু প্রয়োজন পড়লেও আমি তাদের কাছে জিজ্ঞেস করতে পারবো না। অথচ আমার এখানে একটা ফ্যাসিলিটি আমার স্টুডেন্টদের অলওয়েজ বলে রাখছি আমি, যে আপনাদের যদি 10 বছর পরেও যদি মনে করেন যে কোনো কিছু জানার দরকার আছে, তো আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, আমার কোনো সমস্যা নাই, আমি উত্তর দিব। ঠিক আছে, এই যে 8 দিন ক্লাস করায় 8 দিন ক্লাস করে যে আর পরে আমাকে পাবেন না এমনটা না। 1 বছর আগেও যারা কোর্স করছে তাদের সাথেও এখনও আমার সাথে, মানে আপনাদের কোর্স হয়ে গেলে আপনাদের ওই গ্রুপে অ্যাড করে দিব। সেই গ্রুপে সবাই থাকে, এটা মেসেঞ্জারের একটা গ্রুপ। আর ফেসবুকের আর একটা পাবলিক গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ আছে, সেখানেও আপনাদের আমি অ্যাড করে দিব। ঠিক আছে, আজকে পাঠিয়ে দিব। ওখানে আমি আমার অনেক রেসিপি, বিভিন্ন রকমের রেসিপি আছে, জাস্ট শেয়ার করি আর কি। ওখানে সেভ করে রাখি, আপনারা দেখবেন, বুঝতে না পারলে আমার কাছে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। এখন প্রাথমিকভাবে এমন অনেকে আছে, যেমন যদি জেসমিন আপু আছে, জেসমিন আপু কিন্তু একদম নতুন, সে কিন্তু কোনো কাজই জানে না। তারপরে ফারজান আপু অনেক আগে আমার সাথে কথা বলছিল যে সে কোর্স করবে, কিন্তু সে অফলাইনে কোর্স করছে, তাদের সাথে মনে হয় পরে যোগাযোগ করতে পারে নাই, মানে তারা কোনো হেল্প করে নাই। কিন্তু এটা করলে আসলে কি স্টুডেন্ট হতাশ হয়ে যায়। পরে আবার সে আমার সাথে অনলাইনে কাজ শিখতেছে। ঠিক আছে, সে অফলাইনে কাজ করে আসছে, তারপরে অনলাইনে কাজ শিখতেছে। একজন আমাকে কমেন্ট করছে যে নজল ধরতে পারে না। ঠিক আছে, আগে সাইড থেকে টান দিব, সাইড থেকে টান দেওয়ার পরে তারপর উপর থেকে সমান করে লেভেল করে ফেলবো। তাহলে হবে কি, এই যে ক্রামগুলো আমাদের সব ঢেকে গেল। একটু চাপ দিয়ে করবো, যেন হয় কি যে ক্রাম উঠে না আসে, কিন্তু জিনিসটা সমান হয়ে যায়। আচ্ছা, আমি যে কেকটা হচ্ছে এখন করে রাখছি ফ্রিজে, সেটা কিন্তু আমি হোয়াইট চকলেট মিরর গ্লেজ দিব। সেক্ষেত্রে যখন আমরা মিরর গ্লেজ করতে যাব, আমাদের কিন্তু বোর্ডে কাজ করা যাবে না, আমরা কেকটাকে তুলে নিয়ে কাজ করব, নিচে ক্রিম দেওয়া যাবে না এটা। ঠিক আছে, আমি তো ভুল করে ক্রিমটা দিয়ে ফেলছি, যাই হোক সমস্যা না, বেশি ক্রিম দেওয়া হয়নি, বেশি সমস্যা হবে না। ক্রিমটা মূলত দেওয়া হয় কেকটাকে আটকে রাখার জন্য, যেন দূরে ডেলিভারি দিতে গেলে কেকটা মাঝখান থেকে সরে না যায়। সাইডে যে গ্যাপগুলো ছিল আমি এটাকে এইভাবে করে সমান করে ফেলছি। এবার আমি কাট দিয়ে দিব। বিস্কুট আছে দেবো, বিস্কুট খাইছিলাম 3টা।
মুছে নিব। হ্যাঁ, বারবার টান দিব, বারবার মুছে নিব। পাইপিং ব্যাগ আপনারা চাইলে যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবেন। কারণ আমার কাছে কোথাও একটা পাইপিং ব্যাগ কেনা হয় 3 টাকা করে, ঠিক আছে? আমি যদি একটা পাইপিং ব্যাগ 3 টাকা করে কিনেন, একবার ব্যবহার করে যদি ফেলাই দেন, যদি ভালো থাকে আমার ব্যবহার করতে তো কোনো সমস্যা না, তাই না? সুন্দর করে সাথে সাথে ধুয়ে সেটাকে শুকাই নেবেন, শুকাই নিয়ে আবার পরবর্তীতে কাজ করবেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। একটা পাইপিং ব্যাগ আপনারা 4-5 বার ব্যবহার করতে পারবেন। এই যে পাইপিং জেলটা তৈরি করছি, এই জেলটা দিয়ে আমরা এখন কাজ করব। এই জেলটুকু আমি এখন পুরোটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিই। পাইপিং ব্যাগে আমি এখন জেল দিছি, এটা আমি সাইড থেকে ড্রিপ করে দিব। তাদের যদি নতুন পাইপিং ব্যাগ থাকে নতুন পাইপিং ব্যাগ দিবেন, পুরাতন থাকলে পুরাতনটাই দিবেন, দিয়ে নিয়ে এটা আমার এই সাইড মতো করা। দেখেন আমি কীভাবে করি। এভাবে করে আপনারা সুগার সিরাপও দিতে পারেন। ওই সুগার সিরাপ বলছি, কী বলে ওটাকে, চকলেট গানাশও দিতে পারেন। পুরাটা দিতে যাবেন না, পুরাটা দিতে গেলে হবে কি, পরে যখন ফুল বসাবেন না তখন কিন্তু ফুলটা ধরবে না, সেক্ষেত্রে জাস্ট 4 সাইড থেকে দিয়ে দিবেন। এটা যে কোনো ফ্রুট ফ্লেভারের দিতে পারবেন। তাই আমি সুন্দর করে সমান করে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি কি করব, আমি এটা সাইড থেকে দিব, একটা অন্যরকম ডিজাইন, ভিন্ন ডিজাইন করব। তাই ডিজাইনটা হচ্ছে আপনার মন মতো। আর সব থেকে আপনাদের জন্য ভালো হবে কোনটা জানেন, আপনারা যখনই কোনো কাজ করবেন, বাসায় করেন, বাইরের যেটা হলো যে অর্ডার দিবে সেটা একটা পিকচার দিয়ে দিবে, তাহলে আপনার জন্য ইজি হবে। আর যখন কেউ বলবে আপনি আপনার মন মতো করেন, তখন আপনাকে একটা ডিজাইন সিলেক্ট করতে হবে। প্রথম সব থেকে সহজ ডিজাইন করবেন, কিন্তু কি চেষ্টা করতে হবে সহজ ডিজাইন ভালো করে কাজ করার। একদম পুরো পিকচার অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে, তাহলে হাতের ফিনিশিংটাও ভালো হয়ে যাবে, কাজটাও ভালো হবে।
এটা যদি কোথাও মনে হয় যে ড্রিপিং হচ্ছে না, কম হয়ে গেছে বা কি, তখন একটু যদি বাঁচে তাহলে দিয়ে দেবেন। এখানে সিম্পল অল্প থাকাটাই ভালো। অল্প থাকাটাই ভালো। বেশি দিতে গেলে বেশি ঝামেলা হয়ে যাবে। ওই যে বলা কথা আছে না, বেশি ভালো করলে খারাপ হয়ে যায়, সেরকমটা হবে। আমি এখান থেকে স্পাইডার টাইপের ডিজাইন করবো। চাপ বেশি পড়ে যাচ্ছে। প্রথম সহজভাবে কেকের ডিজাইন আনতে না পারলে কোনোরকমভাবে ডিজাইন করবেন, কোনো চাপ নেই। এবার এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারটা। এবার আমি সামান্য একটু ফ্লেভার অ্যাড করব, করে নিয়ে আমি 2-3টা ফুল দিই। ফ্লেভার শেষ হয়ে গেছে, আমার মনে হয় নিয়ে আসবো। নজল কাটবেন কীরকম? পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে এই যে নজলটা এরকম থাকবে, মাপ অনুযায়ী বুঝে পাইপিং ব্যাগটা কাটবেন, ঠিক আছে? এই নজলের জন্য এই মুখটা পারফেক্ট। এভাবে নজল রেখে বুঝে নেবেন, বা এই যে এইভাবে করে পাইপিং ব্যাগ ধরে এইভাবে করে বুঝে নেবেন যে কত দূর পর্যন্ত আসে। কিন্তু চেষ্টা করবেন কখনোই যেন নজলের গায়ের সাথে বা দাগের সাথে এই পাইপিং ব্যাগটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু ফুলের ডেকোরেশনটা নষ্ট হয়ে যাবে। আপু এটা তো কাটা ছিল, ঠিক আছে, এটা কাটা ছিল, ও কাটাটা দিয়েই আমি দেখাচ্ছি। কিন্তু নর্মালি আমাদের সিস্টেম আছে যে আমরা এই যে দাঁড়ান, আমি আরেকটা নতুন এখানে আসছি, নতুন না পুরাতনই, তারপরে দেখাই দিচ্ছি, কিন্তু মুখ কাটা না, বেশি সামান্য কাটা হয়েছে। এই যে এটাকে আমি পাইপিং ব্যাগে কীভাবে ভরবো, এটা নতুন পাইপিং ব্যাগ, সামান্য একটু কাটা, যাই হোক একদিন ব্যবহার করছি, এখন পুরো তো মুখ কাটা হয়নি। এখন এই নজলটারে আমার প্রথমে বুঝতে হবে কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে। এখন আমি মেপে মেপে বুঝে নিয়ে তারপরে মুখটা কাটবো, ঠিক আছে? এই যে কতটুকু কাটা যায়, এভাবে মেপে মেপে বুঝে বুঝে করতে হবে। তাহলে কি করবো, আমি প্রথমে নজলটাকে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে এবার আমি মুখটা কতটুকু কাটবো সেইটুকু আমাকে বুঝে বুঝে কাটতে হবে, যেন আমার নজলটা এখানে, পাইপিং ব্যাগটা এখানে থাকে, সেইভাবে আমি কাটবো। আমি কাটিটা নিয়ে আসি। এই যে যায় না, তারপর
তারপরে তাহলে আমার আরও একটু কাটতে হবে। এই যে এটা ঠিক আছে, প্রয়োজন যদি মনে হয় আমার আর একটু কাটতে হবে তাহলে আমি আরেকটু কাটবো, কিন্তু আমার আর কাটার দরকার নাই। আমি এটা একটা গোলাপ নজল নিচ্ছি, এই নজল দিয়ে আমি এখন গোলাপ ফুল তৈরি করে দেখাবো। জাস্ট একটা দুইটা গোলাপ আমি এখানে বসাবো আপনাদের দেখানোর জন্য। আমি এখানে শুধু ফ্লেভারটা অ্যাড করব, ফ্লেভার অ্যাড করে। হ্যাঁ, ওটার নাম্বার আমি দেখতেছি, দেখে বলতেছি। আচ্ছা, রোজ নজল আমি নিছি, নাম্বারটা আমি বলে তারপরে কী করতেছি। এখন দেখেন আমি জাস্ট এখানে ফ্লেভারটা অ্যাড করছি। রোজ নজল দিয়ে কাজ করতে গেলে ক্রিমটা যদি একটু স্মুথ না হয় তাহলে কিন্তু কাজ করা যায় না। ফ্রিজে রাখা ছিল যার জন্য কিন্তু ক্রিমটা অনেকটা ড্রাই হয়ে গেছে। আমি এটাকে স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে স্মুথ করলাম, করে নিয়ে এর বেশি আর চাপা যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি এটাকে কাজ করব। আর যদি ক্রিম বা কালার মিক্স করতে করতে মনে হয় যে আমার হচ্ছে ক্রিমটা নষ্ট হয়ে গেছে বা একটু বেশি লিকুইডই হয়ে গেছে, তখন আমরা কি করব, তখন আমরা আরও একটু পাইপিং ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিব, আবার 10 মিনিট পরে বের করব। আচ্ছা, গোলাপ নজল এটা হচ্ছে 224 নম্বর নজল, ঠিক আছে, 224 নম্বর নজল। বিভিন্ন প্যাটার্নে আমরা গোলাপ করতে পারবো। এখন যেভাবে আমরা শিখতে পারবো সেটা করব। ফার্স্টে আমি 2-4টা চেরি ফুল দেখাবো, কিন্তু চেরি ফুল এখানে আমি রাখবো না, আমি জাস্ট কয়টা গোলাপ দিব এখানে। এই যে রোজ নজল সেট, যে কোনো একটা রোজ নজল থাকবে, এই হচ্ছে স্ট্যান্ড থাকবে, একটা কাঁচি থাকবে, এটাকে বলে রোজ নজল সেট। আমার জিনিসটা ভিডিওতেও আসতে হবে। হ্যাঁ, দেখেন আমি কি করছি, নিচে উপর চিকন মুখটা উপরে রাখছি, হ্যাঁ, আর মোটা দিকটা নিচে রাখছি। এই যে রোজ নজল আমি জাস্ট এই মিডিলে ধরবো, ঠিক আছে, মিডিলে ধরবো, মিডিলে ধরে আমি চাইলে আমি বলছি যে দেখাবো চেরি ফুল। আচ্ছা, চেরি ফুল লাস্টে দেখাই। রোজ নজল হোক, রোজ হোক আর চেরি হোক, যাই হোক না কেন আমাদেরকে আগে দুইটা বেস তৈরি করে নিতে হবে। তারপরে কি করতে হবে, মুছে মুছে কাজ করতে হবে, নজলের মুখটা মুছে নিতে হবে। দেখেন মুছে নিচ্ছি আমি। এবার এটা তো আমি এইভাবে ঘোরাইছি, তাই না? এবার আমি উল্টা ঘোরাবো, এইভাবে ঘোরাবো। এটা একটু প্রথম দিকে আমি একটু মোটা করে দিয়ে নিব, বেশি ভাঁজ, হ্যাঁ, যেন এটা বড় হয়। এবার কি করব দেখেন, বিভিন্নভাবে দেয়া যায়, হ্যাঁ, মাঝখান থেকে তুলতেছি, এন এর মতো, ছোট হাতের এন যেরকম করতে হয় ঠিক সেরকম, এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় দিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে? এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায়। চাইলে এই যে এইভাবেও দিয়ে দিতে পারেন। পাপড়িগুলোটুকু বড় দিয়ে দিলেন, জাস্ট এনের মতো। এই নজলটা আমি নিয়ে আসি ফাও ফাও, এই নজল দিয়ে ভালো হয় না, ঠিক আছে, আমি আরেকটা নজল দিয়ে দেখাচ্ছি। আরেকটা নজল চেঞ্জ করতে পারি। আচ্ছা, এই ক্রিমটা আমি এখন রেখে দিব, এরপরে কারণ আমার চেরি ফুল দেখাতে হবে, এই ফুলটা আমি দিব না। এবার আরেকটা নজল দেখ, এটা একটাই হলো। প্রথমে আমরা কোনো বেস তৈরি করব না, জাস্ট আমি মাঝখানে এইভাবে ঘুরায়ে বড় করে কড়ি বানিয়ে নেব। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় আপনারা সেটা করবেন। এইবার এই যে সব একই রকম, এটা জাস্ট নিজের হাতে ধরার মতো। ওটা আমি মাঝখান থেকে নিয়েছিলাম, এটা আমি একদম যেটা শেষ করতেছি তার পাশ থেকে নিচ্ছি, হ্যাঁ, যেটা শেষ করতেছি তার পাশ থেকে নিচ্ছি, মাঝখান থেকে নিচ্ছি না। হ্যাঁ, একবার যখন একটু হাত সেট হয়ে যাবে তখন নিজের থেকেই বিভিন্ন রকম করতে মন চাবে। আমার আরেকটা নজল আছে যেটা কোনো নাম্বার নাই, কিন্তু ওটাতে রোজ যে এত সুন্দর হয় ধারণা ছাড়া। দেখেন এটা কি মনে হচ্ছে না একদম পুরো ফুটন্ত গোলাপ? এটা অনেক সুন্দর হয়েছে। এটা আমি এখন এখানে বসাই দিব, এই যে এইভাবে ধরে এটাকে সুন্দর করে এই যে বসাই দিব, ঠিক আছে।
দেখতে পারতেছেন, আপনারা বুঝতে পারতেছেন তো? এই যে দেখেন প্যাটার্নটা কিভাবে দিচ্ছি, দেখছেন তো? ওটা সুন্দর হয়েছিল, এটা উল্টা পাল্টা হয়ে গেছে। ঠিক আছে, এটাও সুন্দর হয়েছে, মানে এটা মেলানো একটু ছড়ানো টাইপের হয়েছে। একটা ছোট্ট কেকের জন্য 2টা গোলাপ এনাফ, আর লাগে না। তো এটা এই যে এইভাবে ধরে এটাকে সুন্দর করে এই যে বসাই দিলাম। ঠিক আছে, দেখতে পারতেছেন, আপনারা বুঝতে পারতেছেন তো? এই যে দেখেন প্যাটার্নটা কিভাবে দিচ্ছি, দেখছেন তো? ওটা সুন্দর হয়েছিল, এটা উল্টা পাল্টা হয়ে গেছে। ঠিক আছে, এটাও সুন্দর হয়েছে, মানে এটা মেলানো একটু ছড়ানো টাইপের হয়েছে। একটা ছোট্ট কেকের জন্য 2টা গোলাপ এনাফ, আর লাগে না। তো এটা একটু সাইডে সরে গেছে। চেরি ফুলের জন্য আমাদের এইভাবে করে, এই যে ক্রিম নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা আবার দেখাচ্ছি পরে, আগে ক্রিমটা রেখে নিই। এইরকম ক্রিমে কাজ করা যাবে না। হ্যাঁ, এই ক্রিম দিয়েই করবো, চেরি ফুল দেখাবো। হ্যাঁ, কিন্তু ছোট্ট নজল দিয়ে দেখাবো, ছোট্ট নজল। হ্যাঁ, করা যাবে। চকলেট মিক্স করার কারণটা কি? আমার ক্রিমটা স্টিফ থাকার জন্য, লং টাইম ক্রিমটা সেট থাকবে, এই জন্যই আমার চকলেট মিক্স করা। ঠিক আছে, হ্যাঁ সেটাই। আচ্ছা, এটা আর বেশি মাখামাখি না করাটাই ভালো, এটা যা হয়েছে হয়েছে। এখন এইটা আমি আমার আপাতত ফ্রিজে রাখবো, রাখার পরে আমি আবার আপনাদেরকে গোলাপ দেখাবো। হ্যাঁ, এই ক্রিম দিয়েই দেখাবো, অন্য অন্য নজর দিয়ে দেখাবো। ঠিক আছে, 2টা ফুল 2 রকম হয়েছে। হ্যাঁ, এটা একটু মেলানো টাইপের হয়েছে, আর এটা একটু বন্ধ টাইপের হয়েছে। বুঝি না, আচ্ছা, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। এখানে আমি অরেঞ্জ কালার অ্যাড করব, অরেঞ্জ কালার দিয়েই কাজ করব। আমার টিফিন কই, এর মধ্যে আমি ক্রিমটা আগে রেখে দিব। আমার এত ক্রিম লাগবে না, আমি ক্রিম উঠাই দেবো। কি জিনিস দিয়ে আপু? কোন জিনিসের কথা বলেন আপু? বুঝি নাই।
হুম। আপু আপনি যে নজেল নিছেন আপনাকে সম্ভবত প্লাস্টিকের বক্সে কিছু নজেল দিছে তাই না? আপু ওগুলো দিয়ে আপনি জাস্ট সাইডে ডেকোরেশন করতে পারবেন, তাছাড়া অন্য কোনো ডেকোরেশন করতে পারবেন না। আমি ওটা নিছিলাম, নিয়ে আবার অন্য কাউকে দিয়ে দিছিলাম, কারণ ওগুলো দিয়ে কাজ করা যায় না। ঠিক আছে, নজেল আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে। বাইরে থেকে যদি কেনেন তাহলে আপনি বেছে কিনতে পারবেন। ওগুলোতে কোনো নাম্বার দেওয়া থাকে না। এই যে দেখেন আমি এয়ারটাইট বক্সে এই ক্রিমগুলো আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে উঠায়। আমার এত ক্রিম লাগবে না, আর যদি লাগে আমি পরে বের করে নেব। আপু বিট করা ক্রিম ডিপ ফ্রিজে রাখা যায়। আপনি যদি অনেক দিন পরে কাজ করেন তাহলে রাখতে পারবেন। মনে করেন আজকে রাখছেন, এক সপ্তাহ পরে কাজ করবেন, তাহলে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারবেন। আমি যেভাবে রাখছি ঠিক সেইভাবে রাখতে পারবেন। ঠিক আছে, আর যদি মানে এখন কাজ করতেছে, যে এখন যেরকম কাজ করতেছি আর নর্মাল ফ্রিজে রাখতেছি, আবার কাজ করতেছি আবার নর্মাল ফ্রিজে রাখতেছি, এই বিষয়টা আলাদা। হ্যাঁ, আর ওই বিষয়টা আলাদা। এই যে এখন কাজ করার জন্য যদি আমি রাখি তাহলে আমি ক্রিমে কিন্তু পানি ছেড়ে দিবে। আমি কিন্তু এগুলো সব নর্মাল ফ্রিজে রেখে বারবার বের করতেছি, বারবার কাজ করতেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ক্রিমে কালার মিক্স ক্রিমে ফ্লেভার অ্যাড করতেছি, যার জন্য একটু বেশি মাত্রায় অ্যাড করতেছি, যেন আমার ক্রিমটা আর প্লাস ফুলটা সব কিছু এই দিয়ে কাভার হয়ে যায়। দেখে আমি আরও কিছু ক্রিম নিব তারপরে। চামচ নিয়ে একটা দেখো, ছোটো চামচ, ছোটো চামচ আছে একটা। ধরতে পারে না। গরম পানি চড়াও তো আমার। আচ্ছা, এর মধ্যে আমি বেশি পরিমাণে নিচ্ছি জেল, সেক্ষেত্রে আমাকে জেল না কি ফ্লেভার, এর জন্য আমি হচ্ছে আরেকটু ক্রিম নিচ্ছি, নিয়ে তারপরে এটা দিয়ে কাজ করবো। এটাতে ক্রিমের যে কালারটা আসছে এই কালার দিয়েই আমি কাজ করব, আর কোনো কালার অ্যাড করবো না। যা করবো পুরো অল ওভার এই দিয়ে কাজ করবো। আমি যতটুকু মিক্স করা দরকার মিক্স করছি, যতটুকু ক্রাম কোট করবো, এই ক্রাম কোট করার পরে যে যতটুকু ক্রিম লাগবে ততটুকুই দিব, বাদ বাকিটা আবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আচ্ছা, এটুকু আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে কাজ করলে ক্রিমটা সেট হয়। কিন্তু আমার অরেঞ্জ ফ্লেভারের কেক। ফার্স্টে এরকম টান দিয়ে নিব, টান দিয়ে উপর থেকে স্মুথ করে তারপরে হচ্ছে আমরা কার্ড ইউজ করবো। বন্ধ করবা না, ওই যে হচ্ছে একটা প্লাস্টিকের কিছু নিয়ে সেখানে একটু রাখো। বুঝি না আপু।
আপু স্ট্রবেরির মধ্যে কি আমি অরেঞ্জ ফ্লেভার দিব বলেন? এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভারে অরেঞ্জ ফ্লেভার যাবে, যেই ফ্লেভার সেই ফ্লেভারই যাবে। আমি কিন্তু ফ্লেভার অ্যাড করছি, ঠিক আছে? ওটার উপর রাখো। হ্যাঁ হ্যাঁ, এটা অরেঞ্জ ফ্লেভার। আমি যদি পাইপিং ব্যাগ দিছি, পাইপিং জেল দিছি বলে আমি ওটাকে হোয়াইট রাখছি, যেন আমি পাইপিং জেল দিলে জিনিসটা বোঝা যায়। হ্যাঁ, আর স্ট্রবেরি ফ্লেভারটা আমি ওইটাকে হোয়াইট চকলেট গানাশ দিয়ে কোট করব বলে আমি জাস্ট একটা ফিনিশিং দিয়ে রেখে দিছি, কারণ ক্রাম কোটের উপরে যদি দিই ক্রামগুলো আমার সব ভেসে আসবে, ঠিক আছে? এই জন্য জেল দিয়ে ম্যাঙ্গো ফ্লেভারটা করছি, আর এটা হচ্ছে আমি অরেঞ্জ ফ্লেভার করতেছি। এখানে আমি চাইছিলাম হোয়াইট কালারের ফুল দিব, কিন্তু হোয়াইট কালারের ফুল আর দেওয়া হলো না, যেহেতু ফ্লেভারটা অতিরিক্ত পড়ে গেছে বলে আমি ক্রিমটা আবার দিয়ে দিচ্ছি। সেই জন্য আর কি আমি এই কালারেরই ফুল দিয়ে দিব, ঠিক আছে? নাড়া দেবো। হ্যাঁ, ওটা একটু নাড়াবো। চামচ আছে তুমি? না, এখানে নাই। এগুলো সব ভিজাই করবো। ঠিক আছে, এই যে সাইড ফিনিশিংটা শেষ। এবার উপরের ফিনিশিংটা আমাকে টানতে হবে। জাস্ট আমি উপর থেকে ভিতর দিকে নিব, যতবার নিব ততবার মুছবো। বুঝতে হবে কি আমার উঁচা নিচাটা একটু কম থাকবে। আর যদি আপনাদের কাছে মনে হয় একটু কঠিন মনে হচ্ছে, যে ব্রাশ আছে না, ব্রাশ দিয়ে উপর থেকে ডিজাইন দিয়ে দিতে পারেন। বড় ওইটা দাও, ওই যে ছুরিটা, ওইটা না। হ্যাঁ, আর যদি বেশি তাড়াতাড়ি ফিনিশিং চান তাহলে এইটা থেকে একটু বাধায় রেখে সমানভাবে এইভাবে টান দিবেন, তাহলে খুব সুন্দরভাবে একটা ফিনিশিং চলে আসবে, ঠিক আছে? হয়েছে? উপর ফিনিশিংটা হয়েছে দেখেন। একবারে ফিনিশিং টানতে গেলে এইভাবে করে টানতে হবে, উপর থেকে ফিনিশিং দিতে গেলে। আর লাগবে না, এর বেশি আর দরকার পড়ে না। কি ভালো লাগবে এই প্যাকেট না? হ্যাঁ, প্যাকেট লাগবে, সব তুমি ভিজাও, কোনো কিছু করতে হবে না। কাপড় জল কম নিলে নষ্ট হয়ে যায়, বেশি নিলে বেশি হয়ে যায়। করবোটা কি? আচ্ছা, 2D নজল। এই নজল দিয়ে আমি জাস্ট ফুল করবো। বেশিরভাগই কিন্তু ডিজাইন এই 2D নজল দিয়েই হয়। হ্যাঁ, বেশিরভাগ ডিজাইন দেখবেন এই 2D নজল দিয়েই হয়। তা সমস্যা কি? এক নজল দিয়ে ডিজাইন করলে সমস্যা কি আমি বুঝি না। এক নজল দিয়ে ডিজাইন করলে তো কোনো ক্ষতি না, তাই না? আমার দরকার কেক সুন্দর হয়েছে কিনা, কেকের ফিনিশিংটা ভালো হয়েছে কিনা, কেকের টেস্ট ভালো হয়েছে কিনা, এগুলো দেখতে হবে, ঠিক আছে? ডিজাইনটা ফ্যাক্ট না। এটা 2D নজল দিয়ে গোলাপের মতো আরেক টাইপের গোলাপের ডিজাইনটা হয়। বেশি করে নিয়ে জাস্ট এই একটা প্যাচ দেবো, ঠিক আছে? এটা বড় করেও দিতে পারেন।
আমি ছোটো ছোটো দিচ্ছি, যেহেতু কেকটা আমার ছোটো, সেক্ষেত্রে আমার ছোটো দিলে সমস্যা নেই, তাই না? এদিকে ফাঁকা হয়ে গেল, একটু বেশি ঘন হয়ে গেছে। ঠিক করবো, ফাঁকা থাকবে সেখানে একটু এভাবে দিয়ে দিয়ে মাঝখানটা অবশ্যই খালি রাখবেন। দেন হাতের গরমে এইটুকু ক্রিম নরম হয়ে গেছে, আর ডিজাইন দেওয়ার মতো লাগে। আচ্ছা, মাঝখানে যেটা বলছিলাম, পাইপিং ব্যাগ খেয়াল আছে আছে তো কমে রাখছি। পানিটা আরও একটু ফুটাও তো, পানিটা ফুটে নেবে মতো। আচ্ছা, এই জায়গাটুকু রাখার কারণ হচ্ছে নিচে থেকে আপনারা এখানে কিছু একটা লিখবেন, ঠিক আছে? এই জন্য এই জায়গাটুকু রাখার কারণ। সিম্পলভাবে করবেন, প্রথম টাইপের সিম্পলভাবে এই কাজগুলো করবেন। আমি এইগুলো কীভাবে দিচ্ছি দেখছেন? জিনিসটা দেখতে মনে হচ্ছে আর একটা গোলা, মনে হচ্ছে আর একটা গোলা। আর পাইপিং ব্যাগ নেই, মানে যেটা আছে একদম চিকন মুখটা, এটা একটা ভিজা। আর পাইপিং ব্যাগ তো আমি আর খুঁজে পাচ্ছি না, নাই মনে হয়। মনে নেই। তো যাই হোক, মাঝখানে লেখার জন্য জায়গা রাখলাম। লেখাটা আমি কাগজ মুড়ায় দেখাই, ওই কাগজটা দাও তো। এই কাগজটারে এইরকম কোণের মতো করে নেবেন। কালার দিব, যে কালারের কেক বানাবেন তার বিপরীত একটা কালার রেডি করবেন। বিপরীত কালার রেডি মানে যেন দেখা যায়, হ্যাঁ, যেন দেখা যায় সেই টাইপের একটা কালার রেডি করে তারপরে হচ্ছে আপনারা, হ্যাঁ, এবার ওই একটু নাড়া দাও, এটা জমে গেছে। এই যে কাগজের বানাতে গেলে একদম এইরকম বাস দিবেন। একটু মোটা করে নেবেন যেন কাগজটা ফেটে না যায়। আমি জাস্ট একটা কালার করছি, করে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এর মধ্যে দিছি, দিয়ে নিয়ে এখন এটাকে সুন্দর করে নিচে রেখে আটকায় এখান থেকে, এই যে টিউবের মতো এটাকে নিচে নামাবো ডিমটাকে, নিচে নামায় এবার মুখটা, যদি এখানে পাইপিং ব্যাগ না থাকে সেই কাজ। আস্তে আস্তে ফোনের মতো নিচে চাপ দিলে একটু বেশি মোটা কাটা হয়ে গেছে। ঠিক আছে, নর্মালি এভাবে লিখে ফেলবেন।
কাগজ দিয়ে হয় না, ঝামেলা হয় খুব। যাই হোক, যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে এই কাজটা আপনারা করবেন। এক একটা উঠাই দিলাম। এবার আমরা কাজ করবো এই দেখে দেখো দিচ্ছে আমার দেখো ওটা আমার সাথে দাও, আর শুধু দাও। সাত এই দেখেন এখানে কিন্তু এখনো পর্যন্ত এই বাকি রয়েছে, হয় নাই এখনো। এটাকে তাহলে আমরা এখন স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে। স্প্যাচুলা দিয়ে নেড়ে এটাকে স্মুথ করতে হবে। আমি শুধু ফুটন্ত গরম পানির উপরে এই জিনিসটা রাখছি, এখানে যেহেতু পাইপিং জেল আছে সেক্ষেত্রে এটাকে স্মুথ করে নিতে হবে, না স্মুথ করলে হবে না। এটা অনেক সময় খোলা রেখে দেওয়ার জন্য বাতাস ঢুকে যায়, বাতাস ঢুকে গেলে এরকমটা হয়, দলা পেকে যায়, যে দলা পেকে গেছে। শুধু ফুটন্ত গরম পানির উপরে এই পাত্রটা রেখে আমি এই সবগুলো একসাথে মিক্সড করে নিলাম। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে চকলেট, এর মধ্যে আছে হুইপ ক্রিম, আসসালামু আলাইকুম। এখন আধা ঘন্টা লাগবে। আচ্ছা, এটা যা হওয়ার হয়ে গেছে, এটা প্রথম পর্যায়ে করতে হবে। এটা ফার্স্ট টাইম আমি করে রাখছি, তো আমি যদি আগে লিকুইড করে নিতাম পরে আবার গরম করতাম তাহলে বেস্ট হতো। যাই হোক, এখন যেহেতু এরকম দলা পেকে আছে, এটাকে আমার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে কাজ করতে হবে। এটাকে আমি একটু চেলে নেব। কোন কথা হচ্ছে কোন পরিস্থিতিতে কোন কাজটা করতে হবে সেটা কাজ করতে করতেই বোঝা যায়, কাজ করতে করতেই সামনে চলে আসে, ওটা আরও আপনাদের বোঝানোর জন্য ইজি হয়। এমনিতেও চেলে নিলে ভালো হয়, আর এটা যেহেতু সমস্যা করছে সেক্ষেত্রে আমি চেলে নিচ্ছি। চেলে নিলে এটা একটু নরম ইয়েও হয়ে যাবে। এই যে আমি যে কালার মিক্স করবো না, এখন আমি তো 2-3টা কালার মিক্স করবো। এই কালারগুলো থাকতেই মনে করেন যদি আমার বেঁচে যায় তাহলে কিন্তু আমি ওটা কখনো ফেলে দেই না। ওটা কিন্তু অন্য সময় যখন ক্রিম করি বা কোনো ডেকোরেশনের কাজ থাকে এই চকলেটগুলো আমি রেখে দিই, রেখে দিয়ে পরে কাজ করি, বুঝছেন? তাহলে ওই ক্রিমটা অনেক ভালো হয়। এই যে দেখছেন, চেলে নিলাম, চেলে নেওয়াতে আমার ওই ক্রিমটা একদম স্মুথ হয়ে গেছে। এই শুক্রবারে যাবে না, 4 তারিখে। তাই বলবো, হ্যাঁ, ফাইনাল হইল। 4 তারিখে আমার কি ভেজাল হয় না ভেজাল হয় তার নেই ঠিক। জাতিগেরই তো সমস্যা। আমরা এখন ওই ছোট ইটা দাও তো, সবুজ কালারের যে ইটা আছে না ওটা দাও। এরকমভাবে একটা পাত্র রাখবো, রেখে নিয়ে এই ক্রিম কেকটারে সুন্দর করে আমরা এই যে একদম নিচে থেকে ওই স্প্যাচুলাটা দাও, স্প্যাচুলা না, প্যালেট নাইফটা দাও। সবুজ কালারের যে ইটা আছে না ওটা দাও, ঠিক আছে? একটা হোক বা দুইটা, মিডিল হলে বেশি ভালো হয়, ওইভাবে রাখলেই হচ্ছে। এখন আমার এটাকে
কি কালার? হোয়াইট কালার। এখানে আমি দুইটা কালার মিক্সড করব। এই যে যেহেতু এটা স্ট্রবেরি সেক্ষেত্রে একটু লাল দিচ্ছি, ফুটা ফুটা দিব। বেশি দিলে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে এইভাবে অল্প অল্প করে দিতে হবে। ড্রপার হলে ড্রপার থেকে দিবেন, বা আপনাদের কাছে যদি ওই যে ইসের কালারগুলো থাকে ওখান থেকে দিবেন। রেড দিলাম, আর একটা কি কালার দেওয়া যায়? স্ট্রবেরি, তাই তো? ব্লু দিলে বেশি হয়ে যাবে, গোলাপি দেওয়া যাবে না, গ্রিন দেওয়া যাবে না, একটু অরেঞ্জ কালার দিয়ে দিই। কালার বুঝে দিতে হবে। চেষ্টা চলো কিটা কি হয়েছে? আচ্ছা, এখানে আমি জাস্ট দুইটা কালার দিচ্ছি। ভাবলি না যে আমার ওটা ভাই আছে, ওটা ভাই বউ আছে, ওটা পাবে চিন্তা করবি। হ্যাঁ, আমি আর বুঝিস করবো না, তোর কি আর বুঝতে হবে, বুঝতে হবে। ভালো আছে, আমার রেকর্ড চলতেছে, ঠিক আছে? চুপ থাকো। দেখেন আমি যেটা করলাম, দেখছেন? এবার আমি কি করব, নিচে কিন্তু কালার ডিপ হয়ে গেছে, আমি জাস্ট একটু ঘোরা নিব, ঘোরাই নিয়ে এটা কিন্তু একদম নর্মাল আছে, চতুর্দিক থেকে আমি ছড়াই দিব। রেড আর অরেঞ্জ, যেহেতু স্ট্রবেরি ফ্লেভার তো দুইটাই কালার দিচ্ছে, আর বেশি দিই নাই। হ্যাঁ, সাইড থেকে দেখতে হবে কোথায় কম আছে, সেখানে একটু কাভার দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমার কেক আসতে ফুললি ঠান্ডা, এটা জাস্ট কিছুক্ষণ রাখবো, একটু রেস্টে থাকবে, রেস্টে থাকার পরে তারপর আমি কি করব, এটা ওই যে বোর্ডে ছিল বোর্ডে ট্রান্সফার দিয়ে দেবো। কিন্তু চতুর্থ সাইডে খুব সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি এটা বোর্ডে করতাম, বোর্ডটা একদম পুরো নষ্ট হয়ে যেত, কাজ করতে খুব ঝামেলা হতো। আর এই যে ক্রিমটুকু আছে বা চকলেটটুকু আছে, এইটুকু আমি হচ্ছে যখন করব কাজ তখন কিন্তু আমি দিয়ে দিতে পারবো। আমার কাছে ডার্ক চকলেট থেকে মিরর মানে হোয়াইট চকলেটের মিরর গ্লাসটা অনেক ভালো লাগে, খুব ইজি মনে হয়। হ্যাঁ, খুব ইজি, আর আসলে ইজি। জাস্ট এটা মিক্সড করবো, মিক্সড করে দুইটা কালার দিয়ে দিব, এটা খুব ইজি। কিন্তু